আমাদের সোনার ছেলেরা শিক্ষা সফরে গেছে শ্রীলঙ্কা। সোনার ছেলেরা আজকে ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করেছে। মানে বাংলাদেশ ক্রিকেটে সব লড়ে ভরা। পরপর এক ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রশংসায় ভাসিয়ে দিলাম আমরা যারা দর্শক এবং ভক্ত সমর্থন আছি বাংলাদেশের। অসাধারণ খেলছে। ফার্স্ট টেস্টটা ড্র, সেকেন্ড টেস্টে তাদের ভরাডুবি, তাও লজ্জা। ইনিংস ব্যবধানে 78 রানে ম্যাচ পরাজয়। সোনার ছেলেদেরকে দিয়ে হালচাল ছাড়া আর কিছু হবে না। আমি আগেও কইছিলাম, এই বাংলাদেশে কৃষি প্রধান দেশে এ লাড়ি চোড়ার খেলা কে আনছে? এদেরকে দিয়ে খেতে খামারে কৃষিকাজ করান, ফসল উৎপাদন করান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে, মানুষ শাকসবজি খেতে পারবে। এদেরকে দিয়ে এই ক্রিকেট খেলা চলবে না। তাই বাংলাদেশ ক্রিকেট স্বর্ণযুগে কখনো ফিরে আসতে পারবে না, যেখানে বাংলাদেশ ক্রিকেটের সব লড়ে ভরপুর, সবাই সেঞ্চুরি করে, সবাই 5 উইকেট করে নেয়। হ্যাঁ, এটা হইলো বাংলাদেশ ক্রিকেট। সোনার ছেলেরা তারা তো ট্যুরে গেছে রে ভাই। তারা কি ক্রিকেট খেলতে গেছে? তারা গেছে ট্যুরে ট্যুরে। কারণ ফুল ফ্যামিলি নিয়ে তারা ট্যুরে গেছে। ওইখানে তারা একদিন আগে যদি অল আউট হয়ে যায়, আরে ফ্যামিলি নিয়ে মৌজ মাস্তি করবে, ঘুরতে পারবে শ্রীলঙ্কায়। লং ট্যুর, তাই সাথে তাদের প্যাকেজ নিয়ে গেছে। কারণ এতদিন ভাবতাম যদি সাথে বউ বাচ্চা না নিয়ে যায় তাহলে ওই টেনশনে, বউর চিন্তায় দ্রুত গতিতে বাড়ি ফিরে আসার জন্য অল আউট হয়ে যায়। এখন তো তোরা তোদের প্যাকেজ নিয়ে গেছস, তো প্যাকেজ নিয়ে যাওয়ার পরে যদি তোরা এইভাবে প্যাকেট হয়ে যাস, তাহলে আমরা যারা দর্শক ভক্ত সমর্থন আছি, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, তো তোদের কাছে আর কী প্রত্যাশা করব? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারি টাকা খরচ করতেছে এই ধরনের ক্রিকেটের প্লেয়ারদের পিছনে। এই কারিগরি অর্থ দিয়ে দেশের সবজি চাষ করান, ফসল উৎপাদন করান, তাহলে দেখবেন গরিব মানুষ 2-4টা ভাত ডাল খাইয়া সবজি দিয়া আপনাদেরকে দোয়া করবে। এখন তো আপনাদেরকে পারে না আসলা বাজ দেওয়ার লাইয়া। শুধু বাংলাদেশ ক্রিকেটটাকে এখনও মানুষ হৃদয়ে ধারণ করে বলে, না হইলে আপনাদেরকে আসলা দিয়া একদম দাঁড় করাইয়া রাখতো স্টেট। সবজি চাষ করান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব, এদেরকে দিয়ে খেতে খামারে সবজি চাষ করান, কঠোর পরিশ্রম করান, এদেরকে বুঝান, বেতন ভাতা বন্ধ করে দেন। বেতন ভাতা বন্ধ করে দেন এদের, দেখবেন তারা সগৌরবে তাদের অবস্থানে ফিরে আসবে। ক্রিকেটকে ভালোবাসবে, দেশের খেলাকে ক্রিকেট ভালোবাসে এবং দর্শকদেরকে জয় উপহার দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করবে। যখন তাদের লাখ লাখ টাকা বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, তখন তারা ঠিকই ভালো খেলার জন্য নিজেদেরকে তৈরি করবে। আর এখন তো তারা দলের জন্য খেলে না রে ভাই, এখন তারা খেলে তাদের ব্যক্তিগত অর্জনের জন্য। কারণ ব্যক্তিগত অর্জন করতে পারলে তারা ভাতাটা পাবে ঠিক মতো এবং দলে তাদের শক্ত অবস্থানটা থাকবে। আর যদি সে পারফর্ম না করতে পারে, তাহলে তো তার ভাতাটা ঠিক থাকবে না ভাই, বাদ পড়ে যাবে। এই চিন্তা করে তারা দলগত পারফরমেন্স না করে ব্যক্তিগত অর্জনকে বেশি প্রাধান্য দেয় বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা। আমি আগেও কইছিলাম দাদারে, ও দাদা এনামূলক বিজয় ভাইয়া, এটা পাড়ার ক্রিকেট না, ডোমেস্টিক ক্রিকেট না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর পাড়ার ক্রিকেটের মধ্যে দিনে রাইতে তফাৎ রে ভাই। 2টা টেস্ট ম্যাচে 4টা ইনিংসে তোমার যে ভরাডুবি রে ভাই। পাড়ার ক্রিকেটে তুমি সর্বোচ্চ রানের মালিক, আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে গোল্ডেন ডাক। এটা তো কোনো খেলা না রে দাদা। আমি কিন্তু দাদা তোমার আগেও কইছিলাম, পাড়ার ক্রিকেটের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে গোলাই ফেরো না দাদা। এখন তোমার যাওয়া জাতীয় দলে ফেরাটা কতটা কষ্ট হবে দাদা, তুমি কি সেটা বুঝতে পারতেছো দাদা? না দাদা, তুমি কেমনে বুঝতে পারবা? কারণ তোমাদের তো আবার দাদা ডোমেস্টিক সহ বিভিন্ন ধরনের ভাতা ভুতা পাবা তোমরা। এই কারণে তোমরা আমাদের মতো দর্শকদের কষ্টটা কি বুঝবা? বুঝবা না দাদা। তোমাদেরকে বলা উচিত, হ্যাঁ, খেলতে গেছে শ্রীলঙ্কা, বাড়ি থেকে বললে যে বাংলাদেশের সাংবাদিকদেরকে বলে যে আমরা শ্রীলঙ্কার ট্যুরে গেছি খেলার জন্য, সেখানে যাই আমরা ইনিংস জয়লাভ করব এবং আমরা চাবো টেস্ট চ্যাম্পিয়নশিপে 4-5-এর মধ্যে থাকার জন্য। হ্যাঁ, আরেকজন বলার আছে আমাদের বাংলাদেশে,
সে বলতেছে সে ইচ্ছা করলে 6টা বলে ইয়র্কার মারতে পারবে, অথচ সে বেদরক পেডানি খায়। হ্যাঁ, যেটা পারবি না সেটা কস কেয়া, তোদের মুখে এই কথা মানায় না। হ্যাঁ, লড়ে ভরপুর বাংলাদেশ, আপনারা বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করবেন, সাপোর্ট করবেন, তারা যাতে এরকম বউ নিয়ে আরও বেশি বেশি ট্যুরে যাইতে পারে।